नमस्कार আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই একটা মহা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট শুরু হচ্ছে বা গোচর পরিবর্তন হচ্ছে, যেটা রাহুর যে ট্রানজিট আসছে সামনে, এটা কুম্ভ রাশিতে রাহু পদার্পণ করছে। মীন রাশি থেকে রাহু কুম্ভ রাশিতে পদার্পণ করছে। এটা 18ই মে 2025 থেকে রাহু ওখানে থাকবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। রাহু এমন একটা প্ল্যানেট যে একটা ধনী মানুষকে খুব তাড়াতাড়ি নিচে নামাতে পারে, আবার একটা দরিদ্র মানুষকে খুব ওপরে নিয়ে যেতে পারে। রাহু হচ্ছে আমাদের বুদ্ধি, রাহু হচ্ছে ষড়যন্ত্রের কারক গ্রহ। সেই রাহুর গৃহ পরিবর্তন করছে, গৃহ পরিবর্তন করে কোথায় যাচ্ছে? কুম্ভ রাশি, তার যেটা মিত্র গৃহ, সেখানে রাহু পদার্পণ করছে 18ই মেতে এবং থাকবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। এবং তার সাথে কেতু যাচ্ছে কোথায়? কেতু যাচ্ছে সিংহ রাশিতে। সেই জায়গা থেকে কুম্ভ রাশি এবং মীন রাশি, যা এই ভিডিওটা আমি আলোচনা করব কুম্ভ আর মীন রাশি, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে রাহুর এই ট্রানজিট। রাহুর 18 বছর পরে এই যে ট্রানজিট কেমন যাবে, বিস্তৃত যাওয়ার আগে এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা যেটা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট কেমন যেতে চলেছে। প্রথমত কুম্ভ রাশির ওপরে রাহু এলো, কুম্ভ রাশির ওপরে রাহু এলো এবং এতদিন কুম্ভ রাশির উপরে শনি ছিল, শনি শিফট করে গেছে মার্চ মাসে 29 তারিখে শনি শিফট করে গেছে, শিফট করে মীন রাশিতে গেছে। আর রাহু কি করলো? রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এলো। সেই জায়গা থেকে আপনার যেটা হতে পারে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু জেদি ভাব, গোয়ার্তুমি ভাব, এগুলো আপনাদের মধ্যে একটা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে। হট করে চট করে একটা মাথা গরমের প্রবণতা, এই ধরনের একটা কিন্তু সমস্যা আসতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই জায়গা থেকে যা, এবং আপনার বাক্যস্থানে শনি আছে, সেখান থেকে আপনার কথাবার্তাগুলো কিন্তু একটু ক্যাটকাটে ভাব চলে আসবে এবং যেহেতু মাথা গরম হয়ে যাবে এবং কথাবার্তাগুলো একটু ক্যাটকাটে হয়ে যাবে। একটু ধীরে সুস্থে কথা বলবেন এবং একটু সংযতভাবে কথাবার্তা বলবেন। এরপর রাহুর রাহুর দৃষ্টি পঞ্চম স্থানে, রাহুর দৃষ্টি পড়ে, রাহু সপ্তমে দৃষ্টি পড়ে, রাহু নবমে দৃষ্টি পড়ে, রাহু দ্বাদশে দৃষ্টি পড়ে। এই যে জায়গা পঞ্চম মানে হচ্ছে কুম্ভ রাশির ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি পড়ছে। ভাগ্যস্থান যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে তুলা হচ্ছে অধিপতি হচ্ছে শুক্র রাহুর মিত্র প্ল্যানেট। তো সেই জায়গা থেকে ভাগ্যস্থানে কিন্তু রাহুর একটা দৃষ্টি আছে। এতে কি হতে পারে? এতে যেটা হবে, আপনাদের ধরুন কোনো একটা সুযোগ আসছে না বা কোনো কিছু নিয়ে আপনি খুব ফার্স্ট্রেটেড হয়ে আছেন, কর্মক্ষেত্রে হতে পারে, প্রমোশনের জায়গা হতে পারে, বিভিন্ন দিক থেকে আপনার কিছু ডিস্টার্ব চলতে পারে। দেখবেন হঠাৎ করে কোনো শুভ পরিবর্তন, হঠাৎ করে কোনো আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন, এরকম কিন্তু আসার সম্ভাবনা আছে, যেটা থেকে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু রাহু আপনার নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গা থেকে আপনার কিন্তু হঠাৎ কোনো শুভ পরিবর্তনের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং একটা দিক। এরপরে রাহু দৃষ্টি দিচ্ছে কোথায়? রাহু দৃষ্টি দিচ্ছে আপনার 7th হাউসে কিন্তু অলরেডি আপনার, আমি বললাম কেতুর ট্রানজিট হয়েছে, কেতু 7th হাউসে কিন্তু অলরেডি বসে আছে এবং রাহু 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। এটা নিয়ে আমরা সেকেন্ড ধাপে আলোচনা করব। এরপর রাহু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়? পঞ্চমে রাহু দৃষ্টি দিচ্ছে। এটা একটু চিন্তার বিষয় আছে, কারণ রাহু পঞ্চম স্থান থেকে কি আসে? পঞ্চম স্থান থেকে আসে সন্তান, পঞ্চম স্থান থেকে আসে প্রেম, পঞ্চম স্থান থেকে আসে ক্রিয়েটিভিটি। তো সেই জায়গায় রাহু একটা দৃষ্টি দিচ্ছে, সন্তানের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। যে সমস্ত মায়েরা অলরেডি সন্তান সবমা আছেন তারা একটু খুব সতর্কভাবে চলাফেরা করবেন, যেহেতু রাহুর একটা দৃষ্টি আছে। তার সাথে বৃহস্পতি কিন্তু আপনার সন্তানের জায়গায় বসে আছে, ট্রানজিটে সন্তানের জায়গায় বৃহস্পতিও বসে আছে। একটু সতর্কভাবে সতর্কভাবে চলবেন, অসুবিধা কিছু হবে না, যদি আপনার জন্মকালীন রাশিচক্রে খুব একটা খারাপ কিছু পজিশন না থাকে। এবং যেহেতু বৃহস্পতি আপনার 5th হাউসে আছে, রাহুর ওখানে দৃষ্টি আছে, যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো একটা দিক আপনাদের জন্য। বিশেষ করে যারা নাচ গান অভিনয় এই ধরনের সমস্ত জিনিসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ফাটকা কোনো সুযোগ আপনাদের আসছে না, হঠাৎ করে কোনো সুযোগ আপনাদের চলে আসার সম্ভাবনা কিন্তু আছে এই রাহু ট্রানজিট যথেষ্ট ভালো আপনাদের জন্য। এবং তার সাথে রাহু আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার ধনস্থানে রাহু দৃষ্টি দিচ্ছে। ধনস্থানে যে রাহু দৃষ্টি দিচ্ছে, আপনার যে লিকুইড মানির যে জায়গাটা, হঠাৎ কোনো লিকুইড মানির আগমন, সেটা আপনার
কোনো লটারির মাধ্যমে দিয়ে হতে পারে, কোনো আপনার ফাটকা কোনো রোজগার হতে পারে, এই রকম কোনো একটা সম্ভাবনা, হঠাৎ কোনো একটা ইনকাম আপনাদের হতে পারে। এবং রাহু যেহেতু আপনার ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, এবং রাহু এবার যেটা বলছিলাম, রাহু 7th হাউসে আপনার দৃষ্টি দিচ্ছে, 7th হাউসে কেতু বসে আছে। যারা ম্যারেজের যে জায়গাটা, ম্যারেজের জায়গা, 7th হাউস মানে হচ্ছে ম্যারেজের জায়গা, 7th হাউস মানে হচ্ছে ব্যবসার জায়গা, এবং 7th হাউস মানে হচ্ছে আপনার জয়েন্ট বিজনেসের জায়গা। এই জায়গায় কেতু বসে আছে, এই যে জায়গায় কেতু বসে আছে, আপনারা কিন্তু যথেষ্ট সতর্কভাবে পা ফেলবেন। বিবাহ যারা মানে দেখাশোনা হচ্ছে যাদের, তারা কিন্তু একটু খোঁজ খবর নিয়ে সেই ছেলেদের মানে জাতকদের ক্ষেত্রে জাতিকা হতে পারে, জাতিকাদের ক্ষেত্রে জাতক হতে পারে, আপনারা যা কিছু করবেন একটু খোঁজ খবর নিয়ে করবেন। কারণ কেতু হচ্ছে গুপ্ত শত্রু কারক গ্রহ, কেতু হচ্ছে সব কিছু একটা হঠাৎ কোনো অশুভ কাজ, এই ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসে। সেই জন্য যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন, বিবাহের জন্য যোগাযোগ বা বিবাহ বিভিন্ন দেখাশোনা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু যেহেতু বসে আছে, যথেষ্ট আপনারা খোঁজ খবর নিয়ে বিবাহের জায়গায় এগোবেন। যারা অলরেডি বিবাহিত লাইফের মধ্যে আছেন, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আছেন, তাদের মধ্যে কোনো মতপার্থক্য, কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারণ কেতু বসে আছে গুপ্ত শত্রু দ্বারা কোনো চক্রান্ত, এই যে গুপ্ত শত্রু দ্বারা মানে বাইরের কোনো লোকের দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা, সেই রকম যদি কোনো কিছু হয়, অবশ্যই আপনারা বসবেন, দুজনে মিলে বসবেন, বসে আলোচনা করে সমস্যার সমাধান করবেন, সেটা মনে হয় সবথেকে ভালো। তো সেই জায়গা থেকে আপনারা এই যে কেতু যে বসে আছে বিবাহিত লাইফে একটা ডিস্টার্ব আপনাদের দেবে, এই জায়গাটা একটু আমরা সচেতন থাকবেন। এটা গেল কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। এরপর আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার রাহু বসে আছে কোথায়, 12 হাউসে। মীন রাশির জাতক জাতিকাদের এই যে 12 হাউসে রাহু বসে আছে, হঠাৎ কোনো ব্যয়, হঠাৎ কোনো ব্যয় আপনাদের করিয়ে দেবে। এই টাকা পয়সা আপনাদের যে লিকুইড মানি যেগুলো আসবে, সেগুলো হঠাৎ কোনো আনপ্ল্যানিং খরচ, এই ধরনের খরচ কিন্তু আপনাদের করিয়ে দেবে। আপনার 12 হাউসে রাহু বসে আছে, আর 12 হাউসে রাহু যে বসে আছে, আপনাদের কিন্তু বিদেশে যার যে সমস্ত মানুষ যারা মানে মীন রাশি জাতক জাতিকা যারা বিদেশে কর্মরত, তাদের জন্য খুব ভালো। তাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, তাদের কর্মক্ষেত্রে উন্নতির হওয়ার সম্ভাবনা আছে, তাদের নতুন চাকরি হওয়ার সম্ভাবনা আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের জন্য খুব ভালো। তারা কিন্তু হঠাৎ কোনো ভালো একটা প্রজেক্ট পেয়ে গেলেন, এই ধরনের কিন্তু আপনাদের একটা হওয়ার সম্ভাবনা আছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তার সাথে রাহুর একটা আপনার রাশির ওপরে দৃষ্টি আছে, একটু যেদি গোয়ার তুমি ভাব আসবে, সেটা এমন কিছু ব্যাপার না, সেটা খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, সেখানে কিন্তু অলরেডি শনি মীন রাশিতে আছে, শনি কিন্তু অলরেডি মীন রাশিতে আছে, এবং রাহুর ওখানে একটা দৃষ্টি আছে। কথাবার্তাগুলো একটু সচেতনভাবে কথাবার্তা বলবেন, কারণ আপনার কথাবার্তা একটু ভুল মানে পোলাইট ভাবটা কম থাকবে, এবং সেই জায়গা থেকে আপনার কিছু শত্রুতা তৈরি হবে। এই জায়গাটা একটু নিজেরা কন্ট্রোল করে নেবেন। এরপর রাহু আপনার অষ্টমে দৃষ্টি রেখেছে, অষ্টম স্থান থেকে আসে সেটা হচ্ছে ভারী রোগ। এটা একটু ভাবার বিষয় আছে, কারণ রাহু যেহেতু আপনার অষ্টমে দৃষ্টি দিয়েছে, সেই জায়গায় কিন্তু ফুড পয়জন জাতীয় সমস্যা, ভাইরাসজনিত ফিভার, এই ধরনের প্রবলেম, হঠাৎ কোনো একটা সমস্যা, এই ধরনের প্রবলেম কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া রাহু আপনার কোথায় দৃষ্টি দিয়েছে, আপনার 4th হাউসে দৃষ্টি দিয়েছে। 4th হাউসে হচ্ছে গৃহসুখ, 4th হাউস হচ্ছে মানসিক শান্তি, 4th হাউস হচ্ছে মা, এই 4th হাউস হচ্ছে ভূসম্পত্তি। এই জায়গায় রাহুর একটা দৃষ্টি আছে। এই যে 4th হাউসে রাহুর দৃষ্টি আছে, আপনার জমি বা কোনো ফ্ল্যাট এই সমস্ত কিনতে গেলে কেনার যোগ আছে আপনাদের। যদি আপনারা কিনতে যান, তো সেই জায়গায় একটু কাগজপত্রগুলো ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন, তাতে দেখবেন আপনাদের অনেকটা ভালো হবে। এবার 6th হাউসে কে বসে আছে আপনার, সেই বলেছিলাম আমরা কেতু বসে আছে, কেতু ট্রানজিট হয়েছে, কেতু আপনার 6th হাউসে বসে আছে। 6th হাউস থেকে যেটা আসে রোগ, ঋণ, রিপু, রাহুর ওখানে দৃষ্টি আছে। এই জায়গায় কিন্তু শারীরিকভাবে একটা আপনাদের ডিস্টার্ব দেবে, কোমর থেকে নিম্নাঙ্গের পীড়া বা কোনো ভুল ট্রিটমেন্ট দ্বারা কোনো ক্ষতি, এই রকম একটা হওয়ার সম্ভাবনা আছে। এবং কিছু ধার দেনায় জড়িয়ে, কেতু আপনাকে কিছু ধার দেনায় জড়িয়ে দিতে পারে। কিছু গুপ্ত শত্রু যারা ব্যাক সাইড দিয়ে আপনার ক্ষতি করবে, সামনে এসে আপনার সাথে ভালো বিহেভিয়ার করবে, এই ধরনের মানুষের দ্বারা কোনো ক্ষতি, একটু সচেতনভাবে চলবেন। এবং অবশ্যই কোনো সমস্যা হলে অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন, তাতে দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। এবং নতুন বছর 1432 সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।